কন্যাশ্রী উৎকর্ষ বাংলার পর সবুজ সাথী আবারও রাজ্যের মুকুটে নয়া পালক। রাষ্ট্রসংঘের স্বীকৃতি পেতে চলেছে বাংলা। সবুজ সাথী প্রকল্পকে স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রসংঘ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্রর সঙ্গে। তুহিন, কি খবর রয়েছে? দেখো, কন্যাশ্রী এবং উৎকর্ষ বাংলার পর এবার সবুজ সাথীকেও কিন্তু রাষ্ট্রসংঘ তাদের সিলেক্ট করলো এবং যেটা জানা যাচ্ছে যে তারা 1140টি প্রকল্প মধ্যে প্রতিযোগিতা করেছিল এবং তার মধ্যে 20টি ক্যাটাগরি ছিল। এবং এখনো পর্যন্ত যা খবর যে প্রথম 5-এ বিশ্বের 5টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়েছে সবুজ সাথী। যেরকম ভাবে উৎকর্ষ বাংলাও বিশ্বের 5টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়েছে, সেভাবেই সবুজ সাথী কিন্তু বিশ্বের প্রথম 5টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়েছে এবং রাষ্ট্রসংঘের স্বীকৃতি পেতে চলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই প্রথম 5-এ আসায় পুরস্কার পাচ্ছেই, কিন্তু প্রথম হবে কি দ্বিতীয় হবে সেই ঘোষণা হবে কিন্তু আগামী 9 এপ্রিল ঘোষণা করবে রাষ্ট্রসংঘ যে বাংলার এই প্রকল্প সবুজ সাথী, যে প্রকল্পে 9 থেকে 12 ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়, মুখ্যমন্ত্রী বেঞ্চ চাইল্ড এই প্রকল্প, এবং এই প্রকল্প ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে প্রথম 5-এ বিশ্বের মধ্যে এবং 9 এপ্রিল ঘোষণা হবে এই প্রকল্প চ্যাম্পিয়ন হচ্ছে। ধন্যবাদ তুহিন। সবুজ সাথী প্রকল্পকে স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রসংঘ। আপনাদের আরো একবার জানাই, বিশ্বের প্রথম 5টি প্রকল্পের একটি সবুজ সাথী, এবং এই 5-এর মধ্যে কোন অবস্থানে থাকে এই সবুজ সাথী প্রকল্প তার চূড়ান্ত ঘোষণা হবে 9 এপ্রিল। রাষ্ট্রসংঘের ঘোষণা। রাষ্ট্রসংঘ বিশ্বের প্রথম 5টি প্রকল্পের মধ্যে রেখেছে এই সবুজ সাথীকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প। চলে যাচ্ছি বিশ্বভারতীতে। দোষী সাব্যস্ত বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা বোলপুর আদালতে দোষী সাব্যস্ত। জাল শংসাপত্র প্রদান মামলায় দোষী সাব্যস্ত দিলীপ সিনহা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি বলল আদালত দোষী সাব্যস্ত করার সময়? দেখো অয়ন, আজ সকালে বোলপুর আদালতে দিলীপ সিনহা এবং তখনকার যিনি রেজিস্ট্রার ছিলেন দিলীপ কুমার মুখোপাধ্যায় এবং অভিযুক্ত মুক্তিদেব তাকে নিয়ে আসা হয় এবং 2002 সালে তখনকার যিনি উপাচার্য সুদীপ বসুর আদেশ অনুযায়ী এই মামলা করা হয় যে জাল শংসাপত্র দিয়ে মুক্তিদেব তিনি বিশ্বভারতীর লেকচারার পদে যোগ দেন এবং তিনি যখন 2000 সালে একটি পিএইচডি করার জন্য আবেদন করেন এবং তখন তাকে বলা হয় তার যে সমস্ত নথিগুলি আছে সেইগুলি অরিজিনাল বিশ্বভারতীকে দাখিল করতে, কিন্তু সেই সময় তিনি করতে না চাওয়ায় বিশ্বভারতী সন্দেহ হয় এবং তখনই এটি জনসমক্ষে আসে যে এই মুক্তিদেব তিনি যে সমস্ত ডকুমেন্টস বা যে সমস্ত নথি দিয়েছেন সেগুলি সম্পূর্ণ জাল। এবং তখন 2002 সালেই বিশ্বভারতী বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং সেই মতোই মামলা চলছিল। দীর্ঘ 15 বছর পর আজ বোলপুর আদালত এই 3জনকে দোষী সাব্যস্ত করেছে 467, 468, 471 ও 469 এবং 120 ধারায় এবং গতকাল তাদেরকে সাজা শোনানো হবে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। একেবারে ব্যতিক্রমী একটি ঘটনা। কোন শংসাপত্র প্রদান মামলায়, জাল শংসাপত্র প্রদান মামলায় দোষী সাব্যস্ত বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। 15 বছর পর মামলার নিষ্পত্তি, এরপরে সাজা ঘোষণা হবে। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা দোষী সাব্যস্ত।